হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ 2025-এর নতুন বাইক ডিউক 390। এই বাইকটার কিন্তু আজকে একটা ফুল ডিটেল রিভিউ করতে চলেছি। এই বাইকটার প্রাইস, স্পেসিফিকেশান, মাইলেজ, এদের নতুন কী কী আপডেট, ফুল এখানে তোমরা টিএফটি ডিসপ্লে দেখতে পাবে। সামনের যে সাসপেনশন দেখতে পাচ্ছ সেখানে তোমরা অ্যাডজাস্টেবল সাসপেনশন দেখতে পাবে। পিছনে যে মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছ এখানে তোমরা 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাবে। এছাড়াও তোমরা এখানে কালার স্পেসিফিকেশান, মাইলেজ, অল টোটাল ডিটেলসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে কোম্পানি কিছুদিন হলো লঞ্চ করেছে, তাই এই বাইকটার একটা ফুল ডিটেল রিভিউ করব। তাহলে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে কিন্তু পৌঁছে। স্পেশালি থ্যাঙ্কস টু কৃষ্ণনগর কেটিএম শোরুম। আর বন্ধুরা, তোমরা যদি টু হুইলার সেগমেন্টের কেটিএমের যে কোনো বাইক যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর কেটিএমের শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছি, এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা প্রথমে চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। ফ্রন্ট লুকে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ফুল এলইডি হেডলাইট সেটআপ দেখতে পেয়ে যাবে, খুব সুন্দর কিন্তু ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ফুল এলইডি হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সঙ্গে এলইডি ডিআরএল কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। লুকটা দেখো খুব সুন্দর, এবং 390 স্টিকার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে মাঠগার্ডের দিকে, ফ্রন্ট মাঠগার্ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা মাঠগার্ড, যেটা ম্যাট ফিনিশ কালারের উপরে কিন্তু মাঠগার্ড এখানে কোম্পানি দিয়েছে। এরপরে তোমাদের যদি বলি টায়ার সাইজের কথা, সম্পূর্ণ কিন্তু তোমরা টিউবলেস টায়ার এখানে দেখতে পেয়ে যাবে, যেটা হচ্ছে কোম্পানি অ্যাপেলো কোম্পানির কিন্তু টায়ার এখানে দেখতে পেয়ে যাচ্ছে। তোমাদের টায়ার সাইজের কথা যদি বলি, সামনে কিন্তু তোমরা ফ্রন্ট টায়ার যেটা দেখতে পাবে 110/70/17 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে অ্যাপেলো কোম্পানি কিন্তু টায়ার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু খুব সুন্দর এবং বেশ ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু তোমরা এখানে টায়ার দেখতে পেয়ে যাবে। আসলাম কিন্তু ডিস সাইজের দিকে। তোমাদের এখানে ডিস তোমরা যেটা দেখতে পাবে খুব বড় সড়ো, বেশ বড় সড়ো কিন্তু একটা ডিস তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 320 এর কিন্তু ডিস পেয়ে যাচ্ছ। আর এখানে যে ক্যালিপারটা কোম্পানি ইউজ করেছে বাই ব্রেক ক্যালিপার সঙ্গে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ এবিএস সিস্টেমের সঙ্গে কিন্তু তোমরা এখানে ডিস দেখতে পেয়ে যাবে। আর তোমাদের এরপরে বলি যে সাসপেনশনের কথা, তাহলে কিন্তু তোমরা এখানে 5 ক্লিক অ্যাডজাস্টেবল রিবাউন্ডিং ড্যাম্পিং সাসপেনশন কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে নিজেদের মতো করে কিন্তু এখানে তোমরা সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা নিজেদের মতো করে কিন্তু এখানে সাসপেনশনটা অ্যাডজাস্ট কিন্তু করতে সাসপেনশন। তারপরে এরপরে তোমাদের চাবিটা অন করে এখানে মিটার কনসোলের দিকে দেখতে পাচ্ছ সুন্দর বড় সাইজের কিন্তু একটা টিএফটি ডিসপ্লে কোম্পানি। এখানে তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্রাকশন কন্ট্রোল, টার্ন বাই টার্ন নেভিগেশন, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা এখান থেকে কিন্তু তোমরা এই যে কাস্টমাইজ বাটনটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কাস্টমাইজ বাটন। এখান থেকে কিন্তু তোমরা নিজেদের মতো করে কিন্তু এই যে সম্পূর্ণ কিন্তু তোমরা সেট করতে পারবে। ঠিক আছে, টোটালটা কিন্তু এখান থেকে তোমরা সেট করতে পারবে। এখানে তোমরা রাইড মুড পেয়ে যাবে, অফ রোডিং মুড পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। রেইন মুড, ট্র্যাক মুড, স্ট্রিট, ঠিক আছে, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে। যে সমস্ত ফিচার্স দেখতে পেলে এগুলো কিন্তু সব এখান থেকে কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারবে। এই যে সুইচটা দেখছো, বাটনটা দেখছো, এটা থেকে কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে, যে নিজেদের মতো করে কিন্তু সেট করা, যেটাকে তোমাদের বলি ক্রুজ কন্ট্রোল অপশন। ক্রুজ কন্ট্রোলটা হচ্ছে তোমাদের কাছে যেটা হচ্ছে তোমরা একটাই স্পিড লিমিট তোমরা ধরে রাখার জন্য কিন্তু এই ক্রুজ কন্ট্রোল অপশনটা কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। যেমন তোমরা 60 বা 50-তে তোমরা যদি গাড়িটা চালাতে চাও তাহলে কিন্তু ক্রুজ কন্ট্রোল অপশনটা অন করে দিলে পরে তোমার এখানে থ্রোটাল না দিলেও গাড়িটা কিন্তু সেই স্পিডেই কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, আর তোমরা এখান থেকে যদি স্পিডটা বাড়াতে এবং কমাতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই যে প্লাসের অপশান পেয়ে যাচ্ছ, যেহেতু স্পিডটা বাড়বে। আর এইদিকে পেয়ে যাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস অপশান। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ মাইনাস অপশান, এখান থেকে কিন্তু তোমাদের স্পিডটা ক্লাস দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসি বন্ধুরা ফুল ট্যাঙ্কের দিকে। তোমরা কিন্তু এখানে ইথেনল E20 কিন্তু একটা ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ। ঠিক আছে, এরপরে এইখানে যদি তোমাদের ফুল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ 15 লিটারের কিন্তু ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ লিকুইড কুল 4 ভালভ LC4C কিন্তু ইঞ্জিন তোমরা এখানে দেখতে পাবে, যা 398.60 সিসি, 45 bhp পাওয়ার এবং 39 নিউটনমিটার টর্ক কিন্তু এখানে তৈরি করে। আর তোমাদের এখানে গিয়ার ট্রান্সমিশনের কথা যদি বলি তাহলে কিন্তু 6 গিয়ার ট্রান্সমিশন তোমরা এখানে দেখতে পাবে, যেটা কিনা ভেরি স্মুথ এবং সফট টাইপের।
এখানে বন্ধুরা তোমরা কিন্তু স্পিডটা আর অ্যাক্সেলারেশনটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাবে। বলি তাহলে কিন্তু তোমরা এখানে যে মাইলেজটা দেখতে পাবে 27 থেকে 30 কিলোমিটার কিন্তু পার লিটারে তোমরা মাইলেজ দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু পিছনে তোমরা দেখতে পাচ্ছ, পিছনের দিকে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা চলে আসি তোমাদের পিছনের ডিশের দিকে। তোমাদের এখানে যদি ডিশের কথা বলি তাহলে কিন্তু এখানে 240 mm এর কিন্তু তোমরা ডিশ দেখতে পেয়ে যাবে। আর পিছনের টায়ারের কথাও যদি বলি তাহলে তোমরা টায়ার এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 150/60/70 mm এর কিন্তু অ্যালয় হুইলসের সঙ্গে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ অ্যাপেলোর টিউবলেস টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এখানে যে সিটটা দেখতে পাচ্ছ স্প্লিট সিটের অপশান কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। স্প্লিট সিটের অপশান তোমরা এখানে দেখবে, যেখানে তোমরা দুজন কিন্তু খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবে। এবং এখানে যদি ফুটরেসের কথা বলি, রাবার গ্রিপের সঙ্গে কিন্তু কোম্পানি এখানে ফুটরেস প্রোভাইড করেছে। এরপরে তোমাদের এখানে সারি গার্ড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়া যদি পিছনের কথা বলি তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু দেখতে পাবে। আর ইন্ডিকেটার দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্লেক্সিবল ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এলইডি ইন্ডিকেটার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এখানে তোমাদের নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে তোমরা এলইডি লাইটের অপশন পেয়ে যাচ্ছ। এখানে রিফ্লেক্টর তোমরা দেখতে পাবে। এরপরে যদি তোমাদের এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পাবে সেটা হচ্ছে 183 mm কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাবে, যা কিনা নর্মালি কোনো বাম্পার বা উঁচু নিচু জায়গায় কিন্তু সহজেই কিন্তু তোমরা ক্রস করতে পারবে। এরপরে তোমাদের বন্ধুরা যদি সিট হাইটের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ 800 mm এর কিন্তু সিট হাইট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যা নর্মালি 5 ফুট থেকে শুরু করে 5 ফুট 1 2 3 নর্মালি দুপাশে কিন্তু পা কিন্তু সহজেই কিন্তু আজকের মোটামুটি একটা ফুল রিভিউ। তোমরা মোটামুটি এই ভিডিও থেকে আইডিয়া পেয়ে গেছো এই বাইকটা তোমাদের কাছে 2025-এ কতটা ভ্যালু ফর মানি হতে চলেছে, ঠিক আছে। আর বন্ধুরা তোমরা যদি এই বাইকটা পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কৃষ্ণনগর KTM শোরুমে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে অলরেডি নাম্বার আমি দিয়ে দিয়েছি, এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশনে কিন্তু নাম্বার পেয়ে যাবে।